হ্যালো এভরিওয়ান, আজকে গোল্ডের কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। গতদিন আমরা যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম সেটা যদি আপনারা দেখে আসেন অথবা সেটা যদি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন যে এক্স্যাক্টলি আমাদের অ্যানালাইসিসটা কি কেমন কাজ করে এবং কিভাবে আসলে আমরা অ্যানালাইসিসগুলো শেয়ার করে থাকি। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে বোঝানোর ট্রাই করি যাতে আপনারা খুব ইজি ওয়েতে এটা অ্যাবজর্ব করতে পারেন, আপনি এটা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে একটা ডিসিশনে যেতে পারেন। ওকে, তো সেই অনুযায়ী আজকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন অলরেডি মার্কেট কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে দিয়েছে। এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু আজকে ব্রেক করে দিয়েছে, তাই না? গতদিনই কিন্তু ব্রেক করে দিয়েছে। এর আগের দিন আমাদের প্ল্যান কি ছিল? আমাদের প্ল্যান ছিল এখান থেকে বাই করা। আমি বলেই দিয়েছিলাম যে মার্কেট এই সমস্ত এরিয়ায় আসলে আমি বাই করব এবং আমি সেলের সম্ভাবনা একদমই দেখছি না। গতদিন কিন্তু আমি একদম ক্লিয়ার বলে দিয়েছিলাম। তো সেই অনুযায়ী আজকেও আমরা আসলে কি করতে পারি, এই পুরো ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে A to Z বুঝে যাবেন। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু অলরেডি রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে দিয়েছে এবং গোল্ড আবার নিচের দিকে আসার চেষ্টা করছে। যখনই কোনো রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে, অর্থাৎ দেখেন এটা রেজিস্ট্যান্স কেন, কতবার এখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে, এটা মার্কেট রিজেকশন নিচ্ছে, মার্কেট রিজেকশন নিচ্ছে, মার্কেট রিজেকশন নিচ্ছে, আবারও মার্কেট রিজেকশন নিচ্ছে, তাই না? দ্যাট মিনস এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করে দিল তখন কি এটা রেজিস্ট্যান্স থাকলো? এটা কিন্তু রেজিস্ট্যান্স থাকলো না, এটা তখন হয়ে গেল কি সাপোর্ট। বাই দ্য ওয়ে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের এই পুরা বিষয়টাই যে অ্যানালাইসিস করছি এইরকম মানে ছোটোখাটো আরও টিপস কিভাবে আপনি আসলে সঠিক জায়গায় কোন কোন বিষয়গুলো দেখে এন্ট্রি নিতে পারেন বা আপনি আসলে ট্রেডিং জার্নিটা কিভাবে সহজ করতে পারেন, এই পুরা বিষয় নিয়ে আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে এই 14 তারিখে। আজকে তো 12 তারিখ, আগামীকাল 13 তারিখ, পরশু আমাদের নতুন ব্যাচটা শুরু হবে, অর্থাৎ ডিসেম্বর মাসের ব্যাচটা শুরু হচ্ছে। সুতরাং আপনার যদি মনে হয় যে আপনি এই জিনিসগুলো শেখা দরকার বা আপনি শিখতে চান বা আপনার প্রয়োজন, আপনি ট্রেডিংটা আরও বেশি ভালো করে বুঝতে চান, তাহলে আপনি চাইলে জয়েন করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি টেলিগ্রামে জয়েন করেই পিন পোস্টে সমস্ত ডিটেলস দেখতে পাবেন। ওকে, তো যেটা বলছিলাম যে যখনই আপনি কোনো রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করতে দেখবেন তখনই কিন্তু এটা মোটামুটি সাপোর্ট লেভেল হয়ে যাবে, তাই না? তো আমরা যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে দেখেন এই জায়গাটায় আমরা যদি একটু আরেকটু ইজি করে দিই আপনাদের জন্য, দেখেন কতবার এই জায়গার থেকে মার্কেট কিন্তু রিজেকশন নিয়েছে, তাই না? অনেকবার কিন্তু মার্কেট বারবার রিজেকশন নিয়ে এই সমস্ত এরিয়ার থেকে কিন্তু ব্রেক করে দিয়েছে, তাই না? এই সমস্ত এরিয়ার থেকে কিন্তু মার্কেট বুম। এইবার দেখেন এই যে মার্কেটটা ব্রেক করে দিল, এবার এই যে এখান থেকে ছোট ছোট করে ডাউনফল হচ্ছে, দেখবেন প্রত্যেকটা জায়গায় যেখানে সময় স্পেন্ড করে অনেক বেশি তারপরে কিন্তু একটা মুভ আসে। এখন এই আমাদের প্ল্যানটা কি হওয়া উচিত? প্ল্যান হওয়া উচিত হচ্ছে আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট যদি এই সমস্ত এরিয়াতে আসে, আপনি এখান থেকেও বাইয়ের চিন্তা করতে পারেন, বাট কীভাবে সেটা বলছি। এই সমস্ত এরিয়াতে আসে সেক্ষেত্রে আমি এখানে বাইয়ের চিন্তা করব, অর্থাৎ এই জায়গাটায় আসলে আমার আসলে মার্কেটের কি পরিস্থিতি তৈরি হয়, ওই টাইমে কেমন প্যাটার্ন তৈরি করে তার উপর ডিপেন্ড করে আমি আসলে বাই করব না সেল করব সেই ডিসিশন নিব। আর যদি আপনি চিন্তা করেন যে ভাই আমি এখন এই লেভেল থেকে বাই করতে চাই, কারণ এখানেও বেশ কয়েকবার সাপোর্ট নিয়েছে, আবার এখানেও রেজিস্ট্যান্স এরিয়া আছে, তাই না? এখান থেকেও কিন্তু মার্কেট রিজেকশন নিয়েছে। দ্যাট মিনস আপনার যদি এই এরিয়ার মধ্যে বাই করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে কোন পর্যন্ত, মার্কেটের এই লেভেলটা ব্রেক করলে তারপরে আপনি বাইয়ের চিন্তা করতে পারেন। এর আগে কিন্তু আসলে এই জায়গায় বাইয়ের চিন্তা করা যাবে না, কারণ মার্কেট অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত রিজেকশন নিয়ে তারপরে কিন্তু মুভ করার স্বাভাবিক ওয়ে, মানে একটা লেভেল পর্যন্ত আসবে তারপরেই মার্কেট মুভ করবে। বাট আপনি যদি এত আগে থেকে বাইয়ের চিন্তা করেন, এই যে মার্কেট পড়ে যাচ্ছে তখন আপনার যখন এসএল হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন সবই তো ঠিক ছিল, আপ ট্রেন্ডে আমি বাই নিয়েছি, তাহলে আমার এসএলটা হলো কেন? এসএল এই কারণেই হলো যে নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত আপনি ওয়েট করেন নাই। এই মার্কেটের সবথেকে বড় বিষয় হচ্ছে ধৈর্য। ধৈর্য না ধরতে পারলে এখানে টিকে থাকা কিন্তু ভাই খুবই মুশকিল। তো যাই হোক, এই সমস্ত লেভেলে আমি আবারও বলছি এই সমস্ত লেভেলের দিকে মার্কেটের আসার একটা অনেক বড় সম্ভাবনা। এবং আমি যদি একটু অ্যাডজাস্ট করি তাহলে আমি আপনাদের বোঝাতে আর একটু সুবিধা হবে। এই ধরনের লেভেল, অর্থাৎ দেখেন এই জায়গাটায় এটা খুবই কিন্তু একটা স্ট্রং লেভেল, হ্যাঁ? এই বারবার যে রিজেকশন নিচ্ছে এই লেভেল থেকে,
এবং এইখান থেকে ব্রেক করে দিয়ে মার্কেট উপরে চলে গেল, এই লেভেলটা মনে রাখবেন, আমি বলে দিচ্ছি 4245 থেকে 4251 এই সমস্ত লেভেল থেকে মার্কেটের একটা সম্ভাবনা আছে। যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে দেখবেন সিনারিওটা কেমন হবে। এই যে এখান থেকে পড়ে হালকা হয়তো রিটেস্ট নিতে পারে, এই সমস্ত লেভেল থেকে আমরা একটা বাই দেখতে পারি যদি এই জায়গায় সেরকম একটা প্যাটার্ন তৈরি করে। খুব বেশি সম্ভাবনা বায়ে যাওয়ার। সেলের আমি গতকালকের মতো আজকেও বলছি, সেলের আমি কোনো চিন্তা করছি না। আমি এই সমস্ত লেভেলে এসে মার্কেট কী রকমের প্যাটার্ন তৈরি করে তার উপর ডিপেন্ড করে আমি বায়ের চিন্তাই করছি, কারণ মার্কেট ফুল বুলিশ, এখানে সেল নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যতই ডাউন থাকুক মার্কেটে আমি বায়ের প্যাটার্নই খুঁজবো বা বায়ের সেট আপেই খুঁজবো। সুতরাং আশা করছি আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন যে আমাদের কোন কোন লেভেল থেকে বাই আমরা চিন্তা করতে পারি, এবং আমাদের টার্গেট হতে পারে সাধারণত এটা যদি এখান থেকে মার্কেট উঠে যায় অ্যাটলিস্ট 4300 পর্যন্ত আমাদের টার্গেট হওয়া তো স্বাভাবিক। যদি আপনার একটু 4 আওয়ারে যাই তাহলে মোটামুটি 4300 ধরে রাখতে পারেন। 4300 বা হচ্ছে আমাদের এই লেভেলটা পর্যন্ত আমাদের হাই চান্স মার্কেটের যাওয়া, অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত আমাদের মার্কেট যাওয়ার একটা প্রচুর সম্ভাবনা আছে। সুতরাং আজকে আপনারা কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারেন, সেলের বিষয় তো বাদই, বাই করতে পারেন। আশা করছি আপনারা পুরা লেভেলটা বুঝতে পেরেছেন। এইভাবে যদি মার্ক করে আপনি ধৈর্য ধরে ট্রেডিংটা শেখান তাহলে দেখবেন আপনি খুব সহজেই এই জায়গা থেকে কিছু একটা করতে পারছেন। আদারওয়াইজ যদি আপনার লার্নিংটা ঠিক না থাকে, আপনার যদি শেখার প্রসেসটা ঠিক না থাকে, আপনি যদি বুঝতেই না পারেন এক্স্যাক্টলি কেন এই জায়গাটা এরকম হচ্ছে, কেন মার্কেটের স্ট্রাকচার এরকম হচ্ছে, এরকম হলে কি করতে হয়, কোন ধরনের ক্যান্ডেলের পরে কনফার্মেশন পাওয়া যায়, এই পুরো বিষয়টা যখন আপনি A to Z বুঝে যাবেন তখন আপনি খুব সুন্দরভাবে এই মার্কেট থেকে একটা প্রফিট বের করতে পারবেন। বাই দ্য ওয়ে আবারও একবার মনে করিয়ে দিতে চাই, আগামী 14 তারিখ, যেহেতু আজকে 12 তারিখ, আগামী পরশু দিন আমাদের ব্যাচটা শুরু হচ্ছে এই ডিসেম্বরের। সুতরাং আপনি চাইলে জয়েন করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।